আপনাদের এবার ছবি দেখাবো রিষড়ার, হুগলির রিষড়ায় যেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রাবার এবং কেমিক্যাল ফ্যাক্টরিতে আগুন লেগে যায়, রীতিমতো উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। দমকলের 3টি ইঞ্জিন পৌঁছেছে ঘটনাস্থলে। হুগলির রিষড়ায় কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা, রাবার এবং কেমিক্যাল ফ্যাক্টরিতে আগুন লাগার ঘটনা। দমকলের 3টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়, আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। নারকেলডাঙ্গার পর মাত্র কয়েক ঘন্টা ফের একবার অগ্নিকাণ্ডের ঘটনা এই শহরে, এবার তারাতলা। গতকাল কেপিটি কলোনিতে বিধ্বংসী আগুন লাগে, পুড়ে ছাই হয়ে যায় অন্তত 25টি ঝুপড়ি। সর্বস্ব হারিয়ে রীতিমতো হাহাকার করছেন সেখানকার মানুষ। সরাসরি আপনাদের নিয়ে যাবো, আমাদের প্রতিনিধি ব্রতদীপ ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। ব্রতদীপ, একেবারে মাত্র দিন তিনেক আগেই আমরা দেখলাম ভয়াবহ ছবি নারকেলডাঙ্গা, আর এবার তারাতলা। কিভাবে আগুন লাগে? দেখো, গতকাল অর্থাৎ সোমবার সন্ধ্যে 7টা নাগাদ এই সিপিটি কলোনির একটি ঝুপড়িতে প্রথমে আগুন লাগে এবং নিমেষের মধ্যে সেই আগুন কিন্তু প্রায় 20 থেকে 25টি ঝুপড়ি ঘর সেগুলোকে গ্রাস করে দেয় এবং প্রায় 2 ঘন্টায় কার্যত ধূলিসাৎ হয়ে যায় এই গোটা এই এলাকাটি। প্রায় 20 থেকে 25টি পরিবার এখানে বসবাস করত এবং তারা কোনো মতে পালিয়ে প্রাণে বেঁচেছিলেন। একের পর এক সিলিন্ডার বিস্ফোরণ হতে থাকে। আমি একটু কথা বলবো এই এলাকারই বাসিন্দাদের সঙ্গে। আগুনটা ঠিক প্রথম কোন জায়গায় লেগেছে? প্রথম আগুনটা এখানটা লাগে, এইখানটা লাগার পরে আমাদের কিছু সহকর্মীরা সব মিলিয়ে আমরা নেভাতে মানে গ্যাস সিলিন্ডার তখন ভাস্ট করে যায় খুবই। পুরো দৃশ্যটা যেন আগুনটা ছড়িয়ে যায়, এইটা পরে একটা ঘর পুরো আগুন লেগে যায়। তখন আমরা সব নিজে পালাতে সেকেন্ড ঘর থেকে দেখি 5 মিনিটের অন্তর ফের একটা গ্যাস সিলিন্ডার ভাস্ট করে। ওই আগুনটা পুরো চারদিকে ছড়িয়ে যায়, মানে সব লোকেরা আমরা চিল্লি সবাইকে বার করা হলো কি সব নিজে বেরিয়ে যাও। জিনিসপত্র আমরা একটাও জিনিস কেউ বার করতে পারলাম না। লোক যেরকম ভাবে নিজের নিয়ে পালি যে বাঁচলো, ওইটাই সব লোকরা নিজেই বেঁচেছে। ঘর বাড়িতে সব পুরো ছাই হয়ে গেছে, এখন থাকবেন কোথায়? আমাদের যে কনসেলর সাহেব আনোয়ার খানজি বলেছেন কি আমরা এখানে টেন্ট বানিয়ে এখন রাখবো, কারণ আমরা বানিয়ে দেবো। ববি হাকিম নিজেও কালকে এসেছিল, বলে আমি কোনো ব্যবস্থা নিচ্ছি, খুবই রিসেন্ট। लेकिन আমরা 1-2 দিন ব্যবস্থার মধ্যে লেগে আছি। আপনাদের তখন খাওয়া দাওয়ার সব আমাদের আনোয়ার খান সাহেব বলেছেন করব। সকাল থেকে আমাদের টিফিন দেওয়া হলো, বিস্কিট ফিস্কিট সব দেওয়া হয়েছে। অর্থাৎ কুসুমিতে শুনতেই পেলে যে একেবারে সর্বস্ব হারিয়ে ফেলেছেন এই বাড়ির বাসিন্দারা, এই ঝুপড়ির বাসিন্দারা। এবং সেই অসহায় ছবিটা আমার সহকর্মী সন্দীপ সাধুকা তুলে ধরছে, যে এই একেবারে ধ্বংসাবশেষের মধ্যে থেকে কিছুটা সহায়, কিছুটা সম্বল যদি আরো পাওয়া যায় সেই খোঁজারই এখন চেষ্টা করছেন। কিন্তু এখনো পর্যন্ত যে ছবি আমরা দেখেছি, যে সর্বস্ব হারিয়েছেন। কেউ তার নিজের যে জমানো টাকা, অর্থাৎ বাড়ি বানানোর জন্য টাকা জমিয়ে রাখছিলেন, সেই টাকা পুরো ছাই হয়ে গেছে। কারোর মেয়ের বিয়ের জন্য অল্প অল্প করে গয়না রেখেছিলেন, সেগুলো কিন্তু এই আগুনের গ্রাসে চলে গিয়েছে। কারোর সার্টিফিকেট, কারোর পরীক্ষার অ্যাডমিট কার্ড, কারোর বই, এভাবেই কিন্তু গোটা এই যে এলাকা দেখতে পাচ্ছ, প্রায় 20 থেকে 25টি ঝুপড়ি ছিল এখানে। গতকাল রাতে 2 ঘন্টায় সব কিছু শেষ হয়ে গিয়েছে। আপাতত তাদের জন্য একটি অস্থায়ী ব্যবস্থা করা হয়েছে, যেখানে টেন্ট করে তাদেরকে তাঁবু খাটিয়ে রাখার ব্যবস্থা হবে এবং তার পরবর্তীতে এই বাড়িগুলিকে আবার পুরনো জায়গায় ফিরিয়ে নিয়ে যাওয়া হবে, এমনটাই আশ্বাস পেয়েছেন এই এলাকার বাসিন্দারা। কিন্তু যারা সর্বস্ব হারিয়েছেন, কারোর মেডিকেল সার্টিফিকেট, কারোর পরীক্ষার অ্যাডমিট কার্ড, তারা এখন কি করবেন সে ভেবেই তারা কুল পাচ্ছেন না। এবং সবথেকে বড় কথা, আগুনটা লাগলো কিভাবে? ঠিক যেখানে আগুন লেগেছিল, প্রথমে আমি আরেকবার একটু ছবিটা দেখাতে বলবো সন্দীপকে। এই যে গাছ দেখতে পাচ্ছ, এই গাছের নিচে যে ঝুপড়ি ছিল সেখানেই প্রথম আগুন লাগে। এখানকার স্থানীয়রা তারা জল নিয়ে এসে সে আগুনকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন, কিন্তু তারা পারেননি। যেহেতু গোটা এই এলাকায় যে কটা ঝুপড়ি ছিল প্রত্যেকটাই দাহ্য পদার্থ দিয়ে তৈরি এবং একের পর এক ঝুপড়িতে সে আগুন ছড়িয়ে পড়তে থাকে। দমকল যতক্ষণে এসে পৌঁছেছে ততক্ষণে কিন্তু প্রায় গোটা এই এলাকাটি প্রায় 20-25টি ঝুপড়ির অধিকাংশই আগুনের গ্রাসে চলে গিয়েছে এবং নিমেষের মধ্যে একের পর এক গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, যা কিন্তু পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছিল। এবং চোখের সামনে নিজেদের সব কিছু পুরো ছাই হয়ে যেতে দেখেছেন এই সিপিটি কলোনির এই যে ঝুপড়ির বাসিন্দারা। এখন তারা কি করবেন, কোথায় থাকবেন এবং ভবিষ্যতে বা কী হবে? যাদের শিশুরা রয়েছে, সন্তানরা রয়েছে, যাদের সমস্ত সার্টিফিকেট, আধার কার্ড থেকে শুরু করে সব কিছু পুরো ছাই হয়ে গিয়েছে এবং স্কুলের যে সমস্ত সার্টিফিকেট সে সমস্ত গেছে, কারোর কলেজের সার্টিফিকেট, তারাই বা কী করবেন সেসব নিয়ে কিন্তু এখন তারা দুশ্চিন্তায় রয়েছেন। যদিও তাদের যেটা বক্তব্য যে তারা আশ্বাস পেয়েছেন, কিন্তু একেবারে শেষ পর্যন্ত আশ্বাস কতটা বাস্তবায়িত হবে সেটাই দেখার। কুসুমিতা। ব্রতদীপ, ধন্যবাদ।